জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। প্রভু, আমি ধন্য হলাম যে আপনার লীলা সাক্ষাৎ দর্শন করতে পারলাম। ভাই হলধর, এই সুদামা একজন মায়াবী। না, এটা শুধু এর নয়, এর মিত্র কৃষ্ণর মায়া মনে হচ্ছে। ভাই হলধর, তুমি নিচে এসো। এবার আমি নিজেই, ভগবান বাসুদেব, রাজা পণ্ডরক তোমাকে শেষ করে দেবে। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। স্বামী, স্বামী, এ কি হয়েছে আপনার? দেখুন, আঘাত আপনি ওনাকে করছেন, আর আঘাত প্রাপ্ত হচ্ছে আপনার বড় ভাই। প্রভুর লীলা বুঝতে শিখুন। ঈশ্বরকে স্মরণ করতে কোনো লজ্জা নেই। উনি আপনাকে ক্ষমাও করবেন আর গ্রহণও করবেন। আপনার স্ত্রীর কথাগুলো আপনি শুনুন, মেনে নিন। জগতে একজনই বসুদেব আছেন, একজনই কৃষ্ণ আছেন, আর একজনই ভগবান আছেন। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। হে নাথ, ব্রাহ্মণের ওপর অস্ত্র তুলে আপনি ঘোর পাপ করেছেন, আর অন্যদিকে নিজেরই ভাইকে মৃত্যুর দ্বারে স্বয়ং পৌঁছে দিলেন। ব্যাস, এরপর আর এগোবেন না আপনি। থামুন এবার। সৈনিকরা, নিয়ে যাও এই দুষ্টকে আর কারাগারে নিক্ষেপ করো। আমিও দেখব কে আসবে একে বাঁচাতে। নিয়ে যাও, নিয়ে যাও একে।
প্রভু, উনি তো আপনার পরম মিত্রের উপর অত্যাচার করে যাচ্ছে, আর আপনি এখনো কিচ্ছু করছেন না। সত্যভামা, সুদামা হলো সেই খাঁটি সোনা যা আগুনে যতই ঝলসাবে ততই উজ্জ্বল হয়ে উঠবে। সুদামার ভক্তিতে তো সেই শক্তি আছে যা এই ত্রিলোককে দুলিয়ে দিতে পারে। যেমন পন্ড্রিক অধর্ম আর অন্যায়ের সব থেকে নিম্ন স্তরে রয়েছে, ওরা দুজনেই দুরকম ভাবে আমার ভক্ত, কিন্তু দুজনের কর্মের মধ্যেও কতই না পার্থক্য রয়েছে। স্বামী, দুজনেই আপনার ভক্ত? পন্ড্রক আপনার ভক্ত কি করে হলো? উনি তো তার কর্ম দিয়ে আপনার শত্রু হয়ে উঠেছেন। জামবন্তী, অজানা হলেও সত্য, উনি তো আমার ভক্তিই করছেন। আমারই পোশাক আশাক, নিজেকে কৃষ্ণ বলা, আর সে যেরকম ভাবেই হোক সহস্রবার বাসুদেব বলে জপ করা, এই সব কিছু আমার ভক্তি করাই তো হচ্ছে। কিন্তু এই ভক্তির সাথে অহংকারও জুড়ে রয়েছে, যা তাকে নিজের বিনাশের দিকে এগিয়ে নিয়ে চলেছে। কিন্তু স্বামী, আপনি ওনাকে এখনো শাস্তি কেন দিচ্ছেন না? আমি পন্ড্রিককে ওর নিয়তিকে বদলানোর আরেকটা সুযোগ দিচ্ছি। যদি সঠিক পথে উনি যান তাহলে উনি বেঁচে যাবেন, আর এক মহান রাজার রূপে রাজত্বও করবেন। কিন্তু যদি অধর্মের পথে যান তাহলে উনি তার দুষ্কর্মের শাস্তিও পাবেন, খুব শীঘ্রই পাবেন। ভগবান বাসুদেব পন্ড্রকের জয় হোক। সেনাপতি, সুদামা কি নিজের পরাজয় মেনেছে আর ওই কৃষ্ণের নাম ছেড়ে আমার ভগবান বাসুদেব পন্ড্রকের নাম নেওয়া শুরু করেছে? এত সময় ধরে ওই ব্রাহ্মণ না জল না কোনো অন্ন, তবুও সে হার মানল না। মহারাজ, একজন ব্রাহ্মণের পক্ষে উপবাস থাকাটা খুব একটা বড় ব্যাপার নয়। এমনকি অনেক সময় তো ওরা কেবল জলপান করেই জীবন কাটিয়ে দেন। তাহলে কি ক্ষুধার্ত ব্রাহ্মণ প্রচন্ড সূর্যের তাপ সহ্য করতে পারবে? সেনাপতি দুর্ধর, কাল ওই সুদামাকে খোলা ময়দানে সূর্যের প্রচন্ড তাপের মধ্যে রাখো। যখন প্রচন্ড সূর্যের তাপে ওর শরীর জ্বলবে, তখন ও কৃষ্ণের নাম ছেড়ে আমার ভগবান বাসুদেব রাজা পন্ড্রকের নাম নেবে। যা ইচ্ছে হয় করে নিন আপনি, সুদামা আপনার নাম জপ করবে না। কেন অকারণে এইসব বৃথা চেষ্টা করছেন আপনি? আমি আপনার কাছে হাত জোড় করছি, সুদামাকে এই ধরনের শাস্তি দেওয়া বন্ধ করুন। আর শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে আপনিও ওনার অনুরাগী হয়ে উঠুন। মহারানী, আমি তোমাকে আগেও বলেছি, আমার সামনে ওই গোয়ালার নাম মুখে আনা নিজের মৃত্যুকে ডেকে আনার সমান। আর রইল সুদামা, ওই সুদামাকে আমার নাম নিতেই হবে। সেনাপতি দুর্ধর, যাও আর ওই সুদামাকে এই সময় বাইরে বেঁধে রাখো। রাত্রের শীতলতা
আর দিনের প্রখর রৌদ্রে ও অবশ্যই ভেঙে পড়বে। আর ওই কৃষ্ণের নাম ছেড়ে আমার ভগবান বাসুদেব পন্ডরকের নাম নেবে। হা 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 হা। যাও। যথাজ্ঞা মহারাজ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। যাও, ঠান্ডা জল নিয়ে এসো। যাও। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। ভগবান বাসুদেব পন্ডরকের জয়। জয় ভগবান বাসুদেব পন্ডরকের জয়। শ্রীকৃষ্ণ। জয় 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 শ্রীকৃষ্ণ। ব্রাহ্মণ, দেখ, তোর জন্য দয়া করে কিছু নিয়ে এসেছি আমি। এই ব্রাহ্মণ, জল তো নেই আমার কাছে, এই মদিরা পান করে নে। পান কর। না, এটা তোমরা করো না। আমার ধর্ম আমাকে মদিরা পান করতে বাধা দিচ্ছে। আমি প্রাণ ত্যাগ করব, তবু আমি এটাকে স্পর্শ করব না। ধরো একে। এরকম করো না তোমরা। আমি ব্রাহ্মণ। কৃষ্ণ। আরো মদিরা নিয়ে আসো। মদিরাটা পান করো। এসব কে করছে? কে করছে এসব?
আছে ওই কৃষ্ণের মধ্যে যে আমার দেওয়া এত কষ্ট, এত যন্ত্রণা দেবার পরেও এই সুদামা ওর নাম জপ করা বন্ধ করছে না? আর এত যন্ত্রণা আমি যদি কোনো সাধারণ মানুষকে দিতাম, তাহলে হয় সে আমার নামে জয়ধ্বনি দিত বা মৃত্যুবরণ করে নিত। কিন্তু এ তো সেরকম কিছুই করলো না। ব্যর্থের চিন্তা করছো তুমি অনুজ? এই ভয়ানক শীত আর কাল, এমনই ভয়ানক সূর্যের তেজ, ও তো মানুষই, এক সময় না এক সময় ভাঙবেই ওর সাহস। যথেষ্ট। আমার তো মনে হয় ওর জন্য আজকের রাতটাই যথেষ্ট। কাল সকালের মধ্যে সমস্ত রাজপ্রাসাদে ওই সুদামা আমার নামে জয়ধ্বনি করতে থাকবে, ভগবান পণ্ড্রকে জয়, ভগবান পণ্ড্রকে জয়। কিন্তু শোনো, যদি এমনটা না হয়, ওর ধৈর্য যদি না ভাঙে, তাহলে কাল ভোরের প্রথম কিরণের সাথে ওর মাথা ওর শরীর থেকে আলাদা করে দিও। কিন্তু অনুজ, যখনই ওকে প্রহার করতে গেছি আমার রক্ত বেরিয়েছে, ব্যথা আমারই লেগেছে। ভাই, শুধু তুমি নয়, আমাদের সমস্ত আত্মীয় স্বজন, সমস্ত মিত্র, সমস্ত পরিচিত স্ত্রী ও পুরুষ, তাদের মৃত্যু হলেও আমি ততক্ষণ পিছু হটব না যতক্ষণ সুদামা আমার নাম জপতে শুরু না করবে বা মৃত্যুর কোলে ঢলে পড়বে। আমিও দেখব ওই কৃষ্ণ নিজের একজন বন্ধুকে বাঁচানোর জন্য কতজনকে হত্যা করার পাপ নিজের মাথায় নিতে পারে। দেবীগণ, এবার এই সংগ্রামে আমার বিভিন্ন রূপের সহায়তা নেওয়ার সময় এসেছে। সুদামা অনেক চেষ্টা করেছে, কিন্তু তবুও সে পন্ড্রিককে সঠিক পথে আনতে পারেনি। এবার আমিও চেষ্টা করে দেখি, হয়তোবা পন্ড্রিক সঠিক পথে চলে আসেন আর নিজেকে বিনাশের হাত থেকে রক্ষা করেন।